আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করে ড্রামে ভরল ছেলে। মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭,০০০ অবৈধ অভিবাসী আটক। যুক্তরাষ্ট্রের ভয়াবহ তুষারপাত, ৫,৭০০রও বেশি ফ্লাইট বাতিল। পেরুতে বন্যার্তদের উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করে ড্রামে ভরল ছেলে। লখনউয়ের অভিজাত আশিয়ানা এলাকায় ডাক্তারি পড়ার চাপকে কেন্দ্র করে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ২১ বছর বয়সী এক যুবক তার বাবাকে গুলি করে হত্যা করার পর দেহ খণ্ডবিখণ্ড করে একটি নীল প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রেখেছিলেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি পুলিশ অভিযুক্ত অক্ষত সিংকে গ্রেফতার করার পর এই লোমহর্ষক ঘটনার বিস্তারিত প্রকাশে আসে। নিহত মাদেঞ্জু সিং ৪৯, পেশায় এক মদ ব্যবসায়ী এবং প্যাথোলজি ল্যাবের মালিক ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার ২০ ফেব্রুয়ারি ভোরবেলা পড়াশোনা নিয়ে বাবা ছেলের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। মানবেন্দ্র চাইছিলেন তার ছেলে বিকম ছেড়ে নিট পরীক্ষার প্রস্তুতি নিয়ে ডাক্তার হোক, কিন্তু ছেলে তাতে রাজি ছিলেন না। তর্কের এক পর্যায়ে অক্ষত তার বাবার লাইসেন্সকৃত রাইফেল দিয়ে তাকে গুলি করেন। এই নৃশংস ঘটনাটি ঘটে অক্ষতের একাদশ শ্রেণীতে পড়ুয়া ছোট বোনের চোখের সামনেই। কাউকে কিছু বললে তাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। হত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাটির জন্য অক্ষত বাড়ির ৩ তলা থেকে দেহটি টেনে নিচে নামিয়ে আনেন এবং ঘরোয়া যন্ত্রপাতি দিয়ে দেহটি কয়েক খণ্ড করেন। দেহের হাত ও পাগুলো গাড়িতে করে শহরের উপকণ্ঠে একটি নির্জন এলাকায় ফেলে দিয়ে আসেন, আর ধর ও মাখাটি একটি নীল ড্রামে ভরে বাড়ির নিচতলার একটি ঘরে লুকিয়ে রাখেন। মালয়েশিয়ায় ৫০ দিনে বাংলাদেশিসহ ৭,০০০ অবৈধ অভিবাসী আটক। মালয়েশিয়ায় গত ১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ দিনে মোট ৭,০৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এ সংখ্যার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক অভিযান দাতুক লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে বলেন, দেশের অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নে ধারাবাহিকভাবে আরও কঠোর, সমন্বিত ও লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করছে। যারা অভিবাসন আইন ও বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ইমিগ্রেশন বিভাগের আইন প্রয়োগ শাখা মোট ১,৮৫৫টি অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ৩০,১৭৭ জনকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এর মধ্যে ৭,০৪৩ জনকে অবৈধভাবে দেশে অবস্থানের দায়ে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সর্বোচ্চ ৪,৮০৪টি মামলা হয়েছে ১৯৫৯-৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারায়, যা বৈধ পাস বা ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অপরাধে প্রযোজ্য। এছাড়া ১,২৫০টি মামলা হয়েছে ১৫(১)(সি) ধারায়, অর্থাৎ অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার কারণে। আরও ৮০৬টি মামলা হয়েছে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার 39B বিধি অনুযায়ী, যা পাসের শর্ত ভঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট। বাকি ১৮৩টি মামলা অন্যান্য অপরাধের আওতায় নথিভুক্ত হয়েছে। আটক বিদেশি নাগরিকদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত ও চীনের ইমিগ্রেশন বিভাগ জানায়, দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে আইন প্রয়োগ কার্যক্রম আরও কার্যকর করা যায়। যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাত, ৫,৭০০রও বেশি ফ্লাইট বাতিল। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী তুষারঝড় এবং রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। সোমবারের ২৩ ফেব্রুয়ারি এই দুর্যোগে এ পর্যন্ত ৫,৭০০রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি ৯৪ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে,
এমনকি নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঙ্গরাজ্যে যাতায়াত ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পূর্ব উপকূল জুড়ে প্রায় ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তুষারপাতের তীব্রতা এতই বেশি ছিল যে রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি তুষার জমে ১৯৭৮ সালের আগের রেকর্ড ভেঙে গেছে। এই পরিস্থিতিকে আবহাওয়াবিদরা বিস্ময়কর বলে অভিহিত করেছেন। নিরাপত্তার স্বার্থে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসের জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পেরুতে বন্যার্তদের উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫। পেরুর আরেকিপা অঞ্চলে বন্যার্তদের উদ্ধারের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। MI-17 হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার ২৪ ফেব্রুয়ারি দেশটির বিমানবাহিনী ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উদ্ধারকর্মীরা ৪ ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছে। পাশাপাশি হেলিকপ্টারে থাকা ১১ যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে। বিমানবাহিনী জানায়, আরেকিপায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল, যেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। রুশ নির্মিত হেলিকপ্টারটি ইকা অঞ্চলের পিস্কো শহর থেকে উড্ডয়ন করেছিল। এটিকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরে খুঁজে পায় উদ্ধারকারীরা। সূত্র নিউজ, BBC।